আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা গত পর্বে পবিত্রতা হাসিলের মাধ্যম তিনটি অজু, গোসল এবং তায়াম্মুমের মধ্য থেকে অজু এবং গোসল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তায়াম্মুম নিয়ে। অজু এবং গোসলের পরিবর্তে অসুবিধার মধ্যে পড়ে যে পবিত্রতা হাসিলের মাধ্যম অবলম্বন করতে হয় তার নাম হচ্ছে তায়াম্মুম। যেমন গোসল করলে রোগ বাড়বে, কিন্তু তার ফরজ গোসল, পবিত্রতা হাসিল করতে হবে, রোগ বাড়বে অথবা পানি পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় তিনি তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল করতে পারেন। অথবা উনি পবিত্র আছেন কিন্তু উজুর প্রয়োজন, সালাতের সময় চলে যাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় তায়াম্মুম করে সালাত আদায় করে নেবেন। অথবা পানি ধরলে শুইলে রোগাক্রান্ত হবেন বা রোগ বাড়বে, প্রচণ্ড শীত, এমন শীত যে শীতের কারণে পানি ধরলে শুইলে উনি অসুস্থ হয়ে যেতে পারেন। এই অবস্থায় অজু বা গোসল উভয়টির পরিবর্তে যে পবিত্রতা হাসিলের মাধ্যম অবলম্বন করতে হয় তার নাম তায়াম্মুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম ফালাম তাজিদু মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা যদি পানি না পাও তখন পবিত্র মাটি দিয়ে কাজ সমাধা করো, তাতে হাত মেরে চেহারা এবং হাত দুটির উপর মাসেহ করো। এখানেও লক্ষণীয় বিষয় হচ্ছে তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে নিয়ত বা সংকল্প করতে হবে আমি পবিত্রতা হাসিল করব। আর দুই নম্বর হচ্ছে ফরজটা হচ্ছে পবিত্র মাটির মধ্যে হাত কিরকম চাপ দিয়ে এরকম জাড়া দিয়ে সমস্ত মুখ বা চেহারা একবার মাসেহ করা। ওই যতটুকু অজুর মধ্যে আমরা দৌত করেছিলাম ততটুকু, একটু চুল পরিমাণ জায়গাও যেন খালি না থাকে, মাসে হতে হবে একবার। আবার পবিত্র মাটির মধ্যে এরকম চাপ দিয়ে জাড়া দিয়ে ডান হাতকে সর্বপ্রথম একবার মাসেহ করতে হবে, এভাবে কোনের উপর পর্যন্ত, ওই অজুর যতটুকু স্থান ছিল হাতের ততটুকু। এভাবে বাম হাত আবার এভাবে মাসেহ করতে হবে। এরপর একটা খেয়াল করে নিলেন। আমি আবার রিপ্লাই করছি যে তায়াম্মুমের ফরজ তিনটি। এক নম্বর হচ্ছে নিয়ত করা পবিত্রতা হাসিলের জন্য, দুই নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করা, আর তিন নম্বর হচ্ছে দুই হাত কনুই সহ সম্পূর্ণরূপে ভালো করে মাসেহ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা হাসিলের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।